টুম্পা মাঝি। সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীদেরকে ধন্যবাদ। আপনি দক্ষিণ গটু থেকে আসছেন? হ্যাঁ। এখানে লেখা আছে আপনি 1 বছর প্রার্থনায় আসছেন। হ্যাঁ। 14 বছর ধরে আপনি গোড়াকুড়, হ্যাঁ। খৈনি, দোক্তার নেশা করতেন। হ্যাঁ। এর ফলে কি কি অসুবিধা হতো আপনাদের জীবনে, পরিবারে কি অসুবিধা হতো? আমার স্বামী আমাকে বকতো যে এরকম নেশা ভাম করবে না কো। এই নেশা কি আপনি সব সময় করতেন? হ্যাঁ। আপনি গোড়াকুড়, এখানে লেখা আছে যে আপনি গোড়াকুড়ের নেশা করতেন, খৈনি খেতেন, দোক্তার নেশাও করতেন। হ্যাঁ। আপনি 3টে নেশাই আপনি করতেন। হ্যাঁ। এখানে লেখা আছে যে গোড়াকুড় না পেলে আপনার শরীর পুরো খারাপ লাগতো। হ্যাঁ। কি হতো, মানে কি সেই টাইমে কি মনে হতো আপনার? রাগ হতো, মন খারাপ হতো, স্বামী বকতো যে দেবো না কো, কেড়ে নিত। আপনি যখন দেখতেন যে আপনার গোড়াকুড় নেই, নেশার জিনিস আপনার কাছে নেই, তো সেই টাইমে আপনার শরীর অসুস্থ লাগতো, হ্যাঁ। বুড়ো আপনি মনে কোনো শান্তি থাকতো না সেই টাইমে, না। আপনার নেশা করতে মন চাইতো, কিন্তু পরিবারের লোক আপনাকে খেতে দিত না, পরিবারের লোক আপনাকে নেশা করতে বারণ করতো। এই জন্য আপনার স্বামীর সাথে অশান্তি হতো, হ্যাঁ। শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো। হ্যাঁ। নিজের জিনিস, আপনি এখানে লেখা আছে যে আপনার নেশার জিনিস যদি না থাকতো তো আপনি অন্যের কাছ থেকে চেয়েও আপনি নেশা করতেন। হ্যাঁ। এমনটি আপনার নেশার আপনার তলব মনে হতো, নেশা করতে আপনার মনে হতো যে যখন আপনার কাছে থাকতো না তখন দুসরা জনকার কাছে চেয়েও আপনি নেশা করতেন। হ্যাঁ। আর যখন দেখতেন যে ট্রেনেতে বাসেতে কেউ যখন যাচ্ছে আর সে যখন নেশা করছে, আর তখন তাদের দেখে আপনারও নেশা করতে ইচ্ছা হতো। হ্যাঁ। মনে হতো যে তাদের কাছ থেকেও আমি চেয়ে নেশা করি। হ্যাঁ। আপনার এরকম নেশা হতে থাকতো। তো এই জন্য পরিবারে প্রচুর অশান্তি শুরু হয়। হ্যাঁ। শাশুড়ির সাথে, স্বামীর সাথে। তারা কি বলতো? বকতো যে নেশা ভাম করবে না কো, তুমি তো মেয়ে ছেলে কেউ নেশা ভাম করে। কিন্তু তারা বলতো, তারপরেও আপনি নেশা ছাড়তে পারতেন না। না। তো নেশা থেকে বেরোনোর জন্য কিছু করেছিলেন, কোনো চেষ্টা করতেন? না। আপনি নেশা থেকে বেরোনোর জন্য কোনো চেষ্টা ছিল না আপনার? না। কারণ নেশা করতে আপনার প্রচুর ভালো লাগতো। হ্যাঁ। আপনি নেশা দিন প্রতিদিন আপনি বাড়তেই থাকেন। হ্যাঁ। এইভাবে 14 বছর নেশার দুষ্ট আত্মা আপনাকে অ্যাটাক করতে থাকে। হ্যাঁ। আর এইভাবে এক একটা করে নেশার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ। আপনি গোড়াকুড়, খৈনি, দোক্তা, এইভাবে নেশা আপনার দিন প্রতিদিন বাড়তেই থাকে। হ্যাঁ। প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? আমার পিসি শাশুড়ির কাছে। তারপরে প্রার্থনায় আসতে থাকেন, হ্যাঁ। ঈশ্বরের বাক্য শুনতে থাকেন, হ্যাঁ। সাক্ষ্যকে দেখতে থাকেন। হ্যাঁ। যখন আপনি দুসরা জনকে সাক্ষ্য দেখতেন সেই সময় আপনার কি মনে হতো? আমি তখন মনে করতাম যে সবাই যখন নেশা তখন ফ্রি হচ্ছে, তাহলে আমিও তাহলে ফ্রি হব নেশা তখন। আপনি এটা মনে করতেন হ্যাঁ। যে আমার জীবন থেকেও নেশার দুষ্ট আত্মা খতম হবে, আমার জীবন থেকেও নেশার দুষ্ট আত্মা চলে গায়েব হবে। তো আপনি বিশ্বাস সহকারে প্রার্থনায় আসতে থাকেন। হ্যাঁ। ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনাকে করতেন, সেই ফায়ার প্রার্থনাকে আপনি নিজের জন্য রিসিভ করতে থাকেন। তারপরে আপনি নির্ণয় নেন, ঈশ্বরের দাস ঘোষণা করতেন যে নিজের জীবনে ঈশ্বরকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করা দরকার আছে। হ্যাঁ। তো আপনি সেই ঘোষণা অনুযায়ী আপনি সিদ্ধান্তকে নেন যে আপনি বাপ্তিস্মকে নেবেন। আর যেদিন আপনি বাপ্তিস্মকে নেন তারপরে কি হয় বলুন? সেদিন তো কোনো গুড়াকুল দোক্তা সব ছেড়ে দিয়েছি। তারপরে যে মুহূর্তে আপনি বাপ্তিস্মকে নেন আর ঈশ্বরকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেন, সেই দিন থেকেই সারে নেশার দুষ্ট আত্মা আপনার জীবন থেকে গায়েব হয়ে যায়। আর নেশা করতে মন চায় না। জোরসে মহিমা জীবিত ঈশ্বরের বড় কার্যের জন্য হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই ধ্যান সে শুনবো। ইনি বলছেন 14 বছর ধরে উনি বিভিন্ন রকম নেশা করতেন, গোড়াকুড়, খৈনি, দোক্তার নেশা করতেন। এর ফলে ওনাদের পরিবারে অশান্তি শুরু হয়, স্বামীর সাথে, শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি লেগে থাকতো, কারণ তারা বারণ করতো যে নেশা করা ঠিক নয়। কিন্তু উনি কোনোভাবেই সেই নেশা থেকে বাইরে আসতে পারছিলেন না। নেশার দুষ্ট আত্মা উনাকে দিন প্রতিদিন নেশার মধ্যে নিয়ে যেতেন, আর উনি নেশাতে আরও দিন প্রতিদিন বাড়তে থাকেন। প্রার্থনায় আসেন, ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়েন, সাক্ষ্যকে দেখেন, যখন ওনার জীবনে বিশ্বাস বাড়তে থাকে। ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনাকে করতেন নেশার দুষ্ট আত্মার জন্য, উনি সেটা রিসিভ করতে থাকেন। ঈশ্বরের দাসে ঘোষণা করতেন যে হরেক জনের প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তা রূপে স্বীকার করা দরকার আছে। তো উনি বাপ্তিস্মকে নেন, আর যেদিনই উনি বাপ্তিস্মকে নেন, সারে নেশার দুষ্ট আত্মা যেটা 14 বছর ধরে উনাকে একদম নেশার মধ্যে রেখেছিলেন, সে সারে নেশার দুষ্ট আত্মা উনার জীবন থেকে গায়েব হয়। উনি এখন সম্পূর্ণ ফ্রি আছেন, সুস্থ আছেন। এখন কতদিন আপনি সম্পূর্ণ ফ্রি আছেন নেশা থেকে? 3 মাস।